আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরা সবাই ভালো আছেন, আমিও আপনাদের ভালো আছি। আর সকালবেলা রোজা আছি। সকালবেলা উঠে সকালকে মানে ঝাঁটা কিছু দিন নাই না দিয়ে আগে 4টা কাচলাম, যে রোজা থেকে জুলুম হবে এজন্য অল্প অল্প করে কাচছি। 4টে কাচা হলো, তারপরে আবার আমার এক ফুফু বাড়ি গেছিলাম কিছু টাকা দিতে। সব কিছু তো ভিডিও করা যায় না, ভিডিও তোলা হয় না, এটা নিজেরও খারাপ লাগে। তে যাই হোক, মানুষও খারাপ ভাববে যে দেখো টাকা দিচ্ছে ভিডিও করছে, এই জন্য করা হয়নি। তো ওখান থেকে এসে যাই থাল বাসনগুলো মাজলাম, মেজে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার সাফ চিকানা করে এখন যাচ্ছি মাটির তলের আলু লাগানো হয়েছে, মানে শীতের মধ্যে খাইতে হয় কিন্তু এই আলু। তো আমার অ্যালার্জির প্রবলেমের জন্য আমি এবার আলু তোলাইনি। এই কাইটিস আছে তো ফাঁকে কোপ দিতে হবে। এই যে আলু তোলা হচ্ছে, দেখা যাক কতখানি নামিছে আমার এই আলু। কিন্তু এবার আলু নাই, খালি একটাই গাছ। আর এই যে বেগুনের গাছ সেদিনকে 2 কেজি তুলেছি। এই গাছে হচ্ছে কম ধরেছে, কিন্তু আমার হচ্ছে ওই যে ওইদিকে গাছ আছে, এই যে এই গাছও ধরেছে, এই গাছও কমই ধরেছে। এই দেখেন, আর এই বেগুনের যা স্বাদ, সেদিনকে ভাত ডাল দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছিলাম মাছ দিয়ে, এত স্বাদ। মানে এই রোজার কয়টা রোজা গেল, আজ 21টা রোজা যাচ্ছে। এই রোজার মধ্যে সেদিনই রাতে, মানে কালান্তর রাতে আমি পেট ভরে ভাত খাইছি, আমার ছেলেও খাইছে। মাছ মাংস দিয়ে আসলে ভাত খাওয়া যায় না। আর বাড়ির বেগুন ওষুধ দেওয়া নাই, মানে রান্না করেছি, খুবই স্বাদ লাগলো। দেখি কতখানি গর্ত করা হয়েছে। হো, এখনো কতক্ষণ লাগবে মন। তুমি না পারো তাহলে তোমার মামা এসে তুলে দিবে নি, এত আমার দ্বারা সম্ভব, আমি পারবো না। আর এই আলু তুলে কিন্তু আমার মা তুলতেছিল, আর আমার বড় ছেলে তুলতেছিল, ছেলে তো বাড়িতে থাকে না। আমি কম বেশি ভিডিওতে বলি যে আমার ছেলে কিন্তু বাইরে থাকে। ভাঙ্গি গেছে হে, এখানে নিচে অংশ কি ভাত তুলবো? ওই আগে করো তো, করতে ওই ওখান থেকে কাটে আগে করতে হবে। আগে কাটা যাচ্ছে, আগে নিচে অংশ তোলার ব্যবস্থা করা যাক। আরো নিচে আছে না? এদিকে নিচে এখন অনেকখানি আছে, দেখো মেলা। এই আবার অনেকখানি শক্ত আলু কিন্তু তোলা হয়ে গেছে। আর আলু তোলা কিন্তু খুব কঠিন, কষ্টকর। আমি কোনো দিনে আলু লাগাইছি, আমি কোনোদিনই আসলে তুলি না, এর আগে আমি বলেছি। আর এই যে এখন ধোয়া হচ্ছে, তোলা হয়ে গেছে দেখেন। তাও 4 কেজি হবে এখানে মন? 2 কেজি হবে, 3 কেজি 3.5 কেজি হবে। অগত 5-6 কেজি এখানে কিন্তু আলু আছে, তার বেশি হবে, তার কম হবে না। এখন এই যে ধোয়া হচ্ছে, ভালো করে পরিষ্কার করে না ধুলে পরে ওই মানে কুটতে লাগলে পরে ওই মাটি খান উঠতেছে না, ধুলো পরিষ্কার করলে হয় না, এই জন্য আগে ধুয়ে নিতে হয় আলু। আজকে রান্না করব এই যে মাটির তলকার আলু। আর এই আলু কিন্তু কম করেও হবে হচ্ছে 8-9 কেজি। আমি 5 কেজির কথা বলেছি তখন আন্দাজে, কিন্তু না, কম করে আমি হিসাব করে দেখলাম। আমার মায়ের অগত 2 কেজি দিছি। এখানে মাটি আলু কিন্তু ওজনে বেশি হয়, এখানে 2 কেজি আছে, আরও আমার ওখানে আছে 3 কেজির মতো। এই দিয়ে 7-8 কেজি কি 9 কেজি হবে। আর এই যে ছেলের সেমাই খাতাম যাচ্ছে, সে এখন সেমাই রান্না করব। আর এই মাটির তলকার আলু মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে এটি হচ্ছে কি শুটকি বলে? চান্দা শুটকি না, এই শুটকি ভর্তা করব গরম পানি দিয়ে, যে ভিজা রাখা হয়েছে। এখানে চান্দা শুটকি মানে ভুনা করা হয়েছে। আর হচ্ছে মাটির তরকার আলু রান্না করা হচ্ছে। এই দেখেন কষাই দিচ্ছি আমি, কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিছি, মানে লাল সেটা যাতে একটু কাটে যায়। এই আলু তো লাল থাকে আপনারা জানেন। আর এই যে যেগুলি হচ্ছে যে মানে পটাশি কালার থাকে, ওগুলি কিন্তু ভালো করে সিদ্ধ হয় না, মাছ দিয়ে রান্না করবো। আর এই আলু কিন্তু ঠিক সাদা, বেশি করাই লাগবে না, আমার গলে যাবে। এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখানে জাটকা মাছ দিয়ে আলু দিয়ে রান্না হচ্ছে। আর এখানে মিরকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি।
আর দেখি কোথায় রাখিস? পানি কম হয়েছে নাকি মন? একটু ধরো, একটু ধরো, ওইদিকে সড়কে লিসাও দেখে। এই যে এখানে, হ্যাঁ পানি দেখতেছি কমই তো হয়েছে। সেমাই রান্না করা হয়েছে। এখানে হামবুকার আর এখানে চান্দা মাছ ভুনা করা হয়েছে। যাই হোক আমার রান্না কমপ্লিট। এখানে মুড়ি ধুয়ে দিছি। কাপড় চোপড় কেচে সব এরকম ভাবে ধুয়ে দিছি, তুলিনি এখনো, তোলা লাগবে।